দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি সচিবালয় প্রবেশের যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি, পাশাপাশি বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা তারা মহাসমাবেশ করছে সকাল থেকে এবং দুপুরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সচিবালয় প্রবেশ দ্বার যেটি রয়েছে বা প্রবেশের যে পথ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি যারা এই মহাসমাবেশে যোগ দিয়েছেন অর্থাৎ মহাসমাবেশে এসেছেন তাদের মধ্য থেকে কেউ যদি সচিবালয়ের দিকে প্রবেশ করতে চায় তাদেরকে পথে কিন্তু থামানো হয় এবং জিজ্ঞেস করা আসলে কি কারণে যাবেন বা কি করবেন। এরপরই যদি তারা আন্দোলনকারীদের মধ্যে কেউ হয় তাহলে তাদেরকে অন্য পথে যেতে বলা হয় বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তবে সাধারণ মানুষ যারা রয়েছে বা অন্য কাজে যারা রয়েছে তাদেরকে যেতে দেওয়া হয় এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু পুলিশ তারা প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের এই মহাসমাবেশের কারণে সেই পথ দিয়ে সেই রুটের যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচল করতে পারেনি, যে কারণে সেই যে বাসগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে দিয়ে তারা এখন যাচ্ছে, যেহেতু সেই পথটি পুরোপুরি বন্ধ রয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম তাদের মূলত দাবির মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে তাদের যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তারা জাতীয়করণের দাবি করছেন। পাশাপাশি বেতন স্কেল অনুযায়ী তারা চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এগুলোর তারা দাবি করছেন। পাশাপাশি তাদের যে কমিটি প্রথা রয়েছে সেটিরও তারা সংস্কারের দাবি তারা তুলছেন। দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সচিবালয় প্রবেশের যে গেট রয়েছে সেখান থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশের কিন্তু জল কামান সহ পুলিশ ফোর্স কিন্তু এখানে রয়েছে এবং তারা এখানে কিন্তু আমরা যেমন দেখেছি যে প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে এক একটা টিম তারা কিন্তু তৈরি হচ্ছেন এবং সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তবে যারা আজকে মহাসমাবেশ করছেন তাদের যে দাবি, তারা দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছিলেন, তারপরও তাদের দাবি মেনে নেওয়া হয়নি। তবে তাদের সেই আন্দোলনে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা একত্রতা জানিয়েছেন এবং তাদের সাথে একত্রতা পোষণ করে তারা বক্তব্য দিয়েছেন এবং সেই বিষয়গুলো আমরা দেখেছি। রাজনৈতিক দলগুলো তাদের সাথে একমত পোষণ করেছেন, যদিও তাদের দাবি মেনে নেওয়া হয়নি এমনটি অভিযোগে তারা আজকে এই মহাসমাবেশের ডাক দিয়েছেন এবং সচিবালয় অভিমুখে তারা পদযাত্রা করবেন এমনটি জানতে পেরেছি। যদিও এখনো আন্দোলনকারীরা তারা সচিবালয়ের দিকে আসেনি, যদিও ছিন্ন ভিন্নভাবে দু একজন এই পথ দিয়ে চলাচল করছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকে সেখানকার বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ প্রশাসন এবং সতর্ক রয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে যাতে কোনো আন্দোলনকারী তারা ভিন্নভাবে এই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তারা সেখান থেকে আন্দোলন শুরু করতে না পারে, সেজন্য কিন্তু প্রবেশ পথেই তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আসলে কেন যাবেন ভিতরে বা আপনি কে, অর্থাৎ পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। আর কারণ অনেক সময় দেখা যায় যে আন্দোলনকারীরা তারা একজন একজন করে ভিতরে ঢুকে এরপরই তারা আন্দোলন শুরু করেন। যদিও আমরা যেমনটি বুঝতে পারছি যে এখানে যে
তারা যখনই আসবেন, অর্থাৎ আন্দোলনকারীরা যখনই এই সচিবালয়ের দিকে আসবেন এবং এখান থেকে প্রবেশ করতে চাবেন, তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটি বোঝা যাচ্ছে, যেহেতু এখানে পরিচয় নিশ্চিত করে তারপরে সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে। এবং ব্যারিকেডও এখানে কিন্তু রয়েছে, যদিও সবসময় এখানে থাকে, তবে সেই ব্যারিকেডের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলোকে এখানে রাখা আছে। হয়তো যখনই শিক্ষকরা তারা পদযাত্রা নিয়ে সচিবালয়ের দিকে আসবেন তখন ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। এবং আমরা দেখেছি যে পুলিশের টিমগুলো তারা প্রস্তুতি নিচ্ছেন।